সরাসরি আপনাদের নিয়ে যাব তালডাংরায়। আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। মনোজ, এই মুহূর্তের আপডেট। দেখো, তোমাকে দেখাবো যে ঠিক এই মুহূর্তেই কিন্তু কাউন্টিং সেন্টার থেকে প্রথম রাউন্ডের যে ফল সেটা ঘোষণা হয়েছে। কিছুক্ষণ আগেই বাইরে বেরোলেন তৃণমূলের যিনি প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। আমরা তার সাথে কথা বলছিলাম। তিনি যেটা জানাচ্ছিলেন যে প্রথম রাউন্ড গণনা শেষেই 3300 ভোটে এগিয়ে আছেন তিনি, এবং তিনি কনফিডেন্ট যে তিনি অন্তত 30,000 ভোটে জিতবেন, এবং রিল্যাক্সভাবে তিনি বাইরে বেরিয়ে চা খেতে এসছেন প্রথম রাউন্ড গণনা শেষে, এবং তারপর আবার ভেতরে প্রবেশ করবেন, এমনটাই তিনি জানিয়েছেন। তোমাকে জানিয়ে রাখি যে প্রথম রাউন্ড পোস্টাল ব্যালটের গণনার পর প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে, এবং সেই গণনায় 3300 ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনন্যা রায় চক্রবর্তী বিজেপির যিনি প্রার্থী তার থেকে এগিয়ে রয়েছেন ফাল্গুনী সিংহবাবু। এবং এই মুহূর্তে ঠিক প্রথম রাউন্ডের গণনার পর দ্বিতীয় রাউন্ডের গণনা শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই, কিন্তু দ্বিতীয় রাউন্ডের গণনাও প্রকাশ্যে আসবে। তোমাকে দেখায় যে ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের যারা কর্মী সমর্থক তারা কিন্তু চারিদিকে জড়ো হতে শুরু করেছেন। কিছুক্ষণ আগেই এই অঞ্চলে একটি বাইক র্যালি তৃণমূলের সেই গণনা কেন্দ্রের সামনে দিয়ে গেল, এবং এখানে তৃণমূলের যারা কর্মী সমর্থক তারা কিন্তু কাউন্টিং সেন্টারের বাইরে ইতিমধ্যেই যত ফল এগিয়ে আসছে তত তারা এখানে জড়ো হচ্ছেন, এবং তারা স্লোগান দিচ্ছেন। তৃণমূলের যারা কর্মী সমর্থক রয়েছে, তোমাকে অতনুকুণ্ডু দেখাচ্ছে সেই চিত্র। যত সময় গড়াচ্ছে তত কিন্তু উত্তেজনার পারদ যেরকম চাপছে, সেরকম কিন্তু স্নায়ুর চাপও বাড়ছে যে কারা জিতবে, কারা এগিয়ে আসবে। আমি তোমাকে সরাসরি দেখাবো যে তৃণমূলের যিনি প্রার্থী ফাল্গুনী সিংহবাবু তিনি এখন কাউন্টিং সেন্টারে প্রবেশ করছেন। 30,000 ক্রস করবে, লিড 30,000-এর বেশি হবে। 30,000 ভোট ক্রস করবে একদম এই মুহূর্তে কি একদম 30,000 ক্রস করবে। ফার্স্ট রাউন্ডে 3300 প্লাস ভোট, ইডি ভোটটা পোস্টাল ব্যালটের ভোটটা বাদ দিই। এত কনফিডেন্ট? দেখুন, মানুষ ভোট দেবে, মানুষ তৃণমূল কংগ্রেসকে চায়। আমার কনফিডেন্সের সঙ্গে তো কিছু যায় আসে না। মানুষ ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেস। কেন ভোট দেবে, কি কারণে? কাজ মনে হয় মানুষের 365 দিন বাংলার মানুষের পাশে দিদি থাকে, তৃণমূল কংগ্রেস থাকে। বাকিরা তো শুধু ভোটের সময় এলে মিথ্যে কথা বলে। বিজেপিকে কি বার্তা দেবে? বিজেপিকে বার্তা দেওয়ার কিছু নেই। বিজেপিকে একটা জিনিস বুঝতে হবে, বাংলাতে যদি বাংলার মানুষের মন জয় করতে হয় তাহলে শুধু তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে গালিগালাজ দিলে হয় না। বাংলার মানুষের কাজ করতে হবে। ঘরের টাকা আটকে রাখবেন, রাস্তার টাকা আটকে রাখবেন, জলের টাকা আটকে রাখবেন, 100 দিনের কাজের টাকা আটকে রাখবেন, তারপরে বাংলার মানুষ আপনাদের বোকামিতে ভোট দেবে। ভাবেন কি করে বাংলার মানুষ বোকা? বাংলা সারা ভারতবর্ষকে পথ দেখায়, এটা মাথায় রাখতে হবে। আজকে সারাদিনে কি করবে? এখন গণনা শেষ হোক, তারপর যেমনটা জানাচ্ছিলেন তৃণমূলের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু, কনফিডেন্ট তিনি যে তিনি অন্তত 30,000 ভোটে জিতবেন, এবং দলীয় কর্মী সমর্থক তাদেরকে নিয়ে কাউন্টিং সেন্টারের সামনে তারা কিন্তু জড়ো হয়েছে। এবং ইতিমধ্যেই তোমাকে দেখাবো যে স্লোগান দিচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকরা। তারা আত্মবিশ্বাসী যে 30,000 ভোটে তাদের প্রার্থী যেটা জানাচ্ছিলেন যে জিতছে, এবং ইতিমধ্যেই কিন্তু সেই সেলিব্রেশন প্রথম রাউন্ড গণনার পর যখন দ্বিতীয় রাউন্ড গণনা শুরু হয়েছে তখনই কিন্তু সেলিব্রেশন শুরু হয়েছে তৃণমূলের কর্মী সমর্থকদের। এখানে স্লোগান দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডার জিন্দাবাদ, জয় বাংলা। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কাউন্টিং সেন্টারের সামনে কিন্তু যথেষ্ট উত্তেজনা, এবং তৃণমূলের কর্মীরা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন। এই কাউন্টিং সেন্টার তার সামনে কিন্তু সকলে জড়ো হয়ে কিন্তু প্রার্থী সহ এখানে কিন্তু সেই স্লোগান দেখা যাচ্ছে। তোমাকে দেখাবো যে সেলিব্রেশন তৃণমূলের কিন্তু ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ড গণনা থেকেই কিন্তু তৃণমূলের সেলিব্রেশন শুরু হয়ে গেছে। 3300 ভোটে এগিয়ে থাকার পর থেকেই কিন্তু এই সেলিব্রেশন শুরু হয়েছে, এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আরও যে ফলাফলটা সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে।